আমরা অনেক সময় জীবনের ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আপন মানুষগুলোর জন্য সময় বের করতে হবে সেটাই ভুলে যাই। অথচ একটা সময় আসে যখন বুঝতে পারি দামি উপহারের চেয়েও কাউকে দেয়া একটু সময় অনেক বেশি মূল্যবান। আমাদের এই ছোট্ট জীবনটা শুধু নিজের জন্য নয়, প্রিয় মানুষগুলোর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত ভাগ করে নেওয়ার নামই জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর ভিডিওর কোনো অংশ দেখেও যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও যাতে আপনাদের হেল্প হয় এরকম কোনো ভিডিওই শেয়ার করার, হয়তোবা সেটা কাজের ক্ষেত্রে হোক কিংবা রান্নার রেসিপি ক্ষেত্রে হোক, এরকম ধরনের ভিডিওগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এয়ার ফ্রায়ার কেনার পর থেকে অনেকেই আমার কাছে এয়ার ফ্রায়ার সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। সবচেয়ে বেশি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে এয়ার ফ্রায়ার কেনা কি আসলেও উচিত কিনা, বা এতে কি কি সুবিধা আছে বা কি কি অসুবিধা আছে সেই সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমি সেগুলোই শেয়ার করব। আমি কিন্তু আমার এয়ার ফ্রায়ারটা প্রায় প্রত্যেক দিনই ব্যবহার করি, সেটা সকালের নাস্তায় হোক, বিকালের নাস্তায় বা রাতের ডিনারে, টুকটাক অনেক কিছুই কিন্তু করা যায়। এই যে আজকে সকালের নাস্তার জন্য আমি আরহামের জন্য একটা হেলদি এগ মাফিন বানাচ্ছি। এখানে হচ্ছে আমি সব রকমের ভেজিটেবল দিয়েছি, গাজর, তারপরে 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি, একটু সসেস দিয়েছি। চাইলে আপনারা আরও হেলদি করতে একটু চিকেন ব্যবহার করতে পারেন। তো আমি একটু সসেস দিয়েছি আর দিয়েছি চিজ। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও খুব সহজে দেয়া যাবে। অনেক বাচ্চারাই আছে ডিমটা খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না, তো তাদেরকে যদি একটু ইউনিক উপায়ে ডিমটা দেয়া যায় তাহলে কিন্তু পুষ্টিটাও পেয়ে যাবে আর তাদের কাছে স্বাদটাও কিন্তু খারাপ লাগবে না। তো আমি আজকে একটা ডিমের এগ মাফিন বানাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এভাবে বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন খাবে একটু ওভেনে গরম করে দিলেই কিন্তু হয়ে যায়। এই যে দেখুন চোখের পলকে কিন্তু সকালের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। গরমে কিন্তু আমাকে চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হয়নি। এই নাস্তাটা রেডি করতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে, এর মধ্যে কিন্তু আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। তো এয়ার ফ্রায়ারে দিয়ে আমি কিন্তু আমার ঘরের অন্যান্য কাজগুলোও করতে পেরেছি, আমার কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হয়নি। তো আমি হচ্ছে সেদিন লেমন কেক বানিয়েছিলাম, তো সেখান থেকে 2 পিস লেমন কেকও আরহামকে দিয়ে দিলাম। আর এগ মাফিন 2টার বেশি আরহাম খাবেও না, তো 3টা যেহেতু হয়েছে, একটা হচ্ছে আমার নাস্তায় আমি নিয়ে নিচ্ছি। তো চাইলে রেখে দিতে পারতাম, বিকালে দিলে হয়তো বা ও খেয়ে নিত, তো আর রাখিনি। আমি আজকে আর ডিম নেইনি, এটাই খাবো। তো এই যে আমিও 1 পিস কেক, একটু কফি আর একটা আম নিয়েছি। তো আমের দিন তো প্রায় শেষই হয়ে যাচ্ছে, মনটাও খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমের সিজন থাকলে না অনেক বেশি ভালো লাগে, কারণ ফলের ভিতরে দেখা যায় আমটাই একটু কম দামে পাওয়া যায় আর আমটা খেতেও কিন্তু ভালো লাগে। সকালের নাস্তা শেষ করে আমি হচ্ছে টুকটাক সংসারের কাজকর্ম করতে চলে এসেছি। আজকে হচ্ছে বেসিন এরিয়াটা একটু অর্গানাইজ ছিল, কিন্তু আমি নতুন বেশ অনেক দিন আগে একটা হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার কিনেছিলাম হচ্ছে গ্লাসের মধ্যে, তো সেটা কিন্তু আমি এখনও ইউজ করিনি। তো হঠাৎ করে মনে হলো আজকে একটু বেসিনটা অর্গানাইজ করে ফেলি আর নতুন যে ডিসপেন্সারটা সেটাও ব্যবহার করি। তা আমি হচ্ছে বেসিনের উপরে এই ছোট্ট ট্রেটা রেখেছি, এটা সম্ভবত কোনো একটা মোবাইলের কেসের হবে। দেখা যায় কি অনেক সময় আমরা যেই হ্যান্ড ওয়াশের জারগুলো রাখি সেখান থেকে হ্যান্ড ওয়াশ নিতে গেলে পড়ে যায়, তো পড়ে গেলে দেখা যায় কি এই গ্লাসটা দাগ হয়ে যায়, কারণ এই গ্লাসটা কিন্তু এমনিতেও অনেকটা দাগ হয়, কারণ হচ্ছে পানির ছিটা যেয়ে পড়ে, তো সাবান পানি পড়লে আরও বেশি দাগ হবে। এর জন্য আমি ছোট্ট একটা এটা ট্রে হিসাবে কাজ করছি। তো এটা দিয়ে রেখেছি, যদি হ্যান্ড ওয়াশ পরেও তাহলে এটার মধ্যে পড়বে, আমি সহজে কিন্তু ধুয়ে নিতে পারবো। এই যে দেখুন খুব কিউট একটা ডিসপেন্সার কিনেছিলাম, তো দেখেও ভালো লাগছে। তো এটা দেখে তো আরহাম বলছে এটা আমার, এটাতে আমি হাত ওয়াশ করব। তাই আমি বললাম ঠিক আছে এটা তোমার, তুমি হ্যান্ড ওয়াশ করো। হ্যান্ড ওয়াশ বা ভিম লিকুইড এগুলো কিনলে দেখা যায় আমি ছোট ছোট বোতলগুলি না কিনে আমি একবারে 1 লিটারের যেই বোতলগুলো পাওয়া যায় সেটাই কিনে নেই। এতে করে প্রত্যেক মাসে কেনার একটা ঝামেলা থাকে না, আর টাকাও কিন্তু কিছুটা সেভ হয়।
আমি একটা হ্যান্ড ওয়াশের বোতল কিনলে দেখা যায় 3 থেকে 4 মাস চলে যায়, মাঝে মাঝে এর চাইতে বেশিও যায়। এই যে দেখুন এত সুন্দর লাগছিল এটাতে হ্যান্ড ওয়াশটা নেওয়ার পরে। আর হ্যান্ড ওয়াশের কালারটা ছিল পিঙ্ক কালার, একদম পিঙ্কি পিঙ্কি হয়ে গিয়েছে, একটা পুকি টাইপ ভাইব দিচ্ছিল। তো এটা এখন আমি এখানে রেখে দিচ্ছি। তো আমার বেসিন এরিয়াটা যদিও একটু মেসি, কারণ অনেক কিছু রাখতে হয়, কারণ অনেক কিছু আছে কি হাতের কাছে না থাকলে আর বাবা একটু রাগারাগি করে। তো আমি আমার সানস্ক্রিনটা এখানেই রাখি, কারণ সকালে ঘুম থেকে উঠেই যদি চোখের সামনে না দেখি আমার আর সানস্ক্রিনটা ইউজ করা হয় না। আমাদের যে টুথপেস্টগুলো থেকে যায় মানে বাতিল হয়ে যায় টুকটাক তো একটু থাকেই, তো সেগুলো দেখা যায় আমি ফেলে না দিয়ে এভাবে কাজে লাগিয়ে নিই। টুথপেস্ট দিয়ে কিন্তু যে কোনো স্টেনলেস স্টিলের জিনিস যদি ক্লিন করা যায় খুব সুন্দর চকচকে হয়ে যায়। আর এই ধরনের কলগুলোতে কিন্তু পানির ছিটার একটা দাগ পড়ে যায়, তো টুথপেস্ট দিয়ে এভাবে কিন্তু ক্লিন করে দিলে কলগুলো খুব সুন্দর ক্লিন হয় আর একদম চকচক করে। তো এই যে দেখুন টুথপেস্টটা দিয়ে আমি কলটাকে ক্লিন করে নিলাম, যদিও আমার এই কলটা এখনও একদম নতুনের মতনই আছে, কারণ আমি রেগুলার এটা ক্লিন করি। তো ব্যাস আমার বেসিন এরিয়া অর্গানাইজ হয়ে গেল। টুকটাক যা ছিল ওইগুলো আবার এক জায়গা থেকে এক জায়গায় সরিয়ে রেখেছি, তো একটু মেসি লাগতে পারে আপনাদের কাছে, তো আমার কাছে তারপরেও এখন একটু হালকা পাতলা লাগছে, অনেক কিছুই কমিয়ে ফেলেছি। আর এগুলো সব প্রত্যেক দিনই আমাদের প্রয়োজন পড়ে, ব্রাশ টুথপেস্ট এগুলো আমাদের এখানেই রাখা হয়। আর এই যে দেখুন কাজের সময় আরহাম কিন্তু বসে বসে খেলা করছে, একটু পরপর এসে জ্বালাতনও করছে। আসলে ছোট বাচ্চা বাসায় থাকলে এরকমই হয়, কাজের ফাঁকে ফাঁকে তাদের দিকেও একটু নজরদারি দিতে হয়, তা নাহলে দেখা যাবে আপনার চোখের পলকে কখন যে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে আপনি টেরও পাবেন না। এয়ার ফ্রায়ার ব্যবহারের সুবিধা যেমন আছে তেমন কিন্তু অসুবিধাও আছে, যদিও অসুবিধাটা আমার কাছে কম মনে হয়েছে। সুবিধা বলতে বলা যাবে এটাতে খুব কম তেলে আপনি যে কোনো ভাজা পোড়ার আইটেমগুলো করতে পারবেন, এমনকি তেল ছাড়াও রান্না করতে পারবেন। যারা ক্যালোরি হিসাব করে খেতে চান বা ডায়েট করতে চান বা স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান তারা কিন্তু এয়ার ফ্রায়ারটা অনায়াসেই ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের একটু জাঙ্ক ফুড খেতে কিন্তু ইচ্ছা করে, বাইরের সিঙ্গারা সমোচা এগুলো আমরা যদি এয়ার ফ্রায়ারে করে খাই তাহলে কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত উপায়ে করা যায়, কারণ একদমই তেল ছাড়া কিন্তু সিঙ্গারা সমোচা এগুলো ফ্রাই করা যায় আর খুব সুন্দর কিন্তু ক্রিস্পিও হয়। ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফিশ বা ভেজিটেবল যদি আপনি ক্রিস্পি করে ভাজতে চান মানে ফ্রাই করতে চান তাহলে কিন্তু এয়ার ফ্রায়ারে খুব সহজেই আপনি করতে পারবেন। এছাড়া আমরা চুলায় যদি কোনো কিছু ভাজাভুজি করতে যাই বা রান্না করতে যাই তেল ছিটে কিন্তু আমাদের রান্নাঘরের বেহাল অবস্থা হয়ে যায়, তো এয়ার ফ্রায়ার ব্যবহার করলে কিন্তু সেই চিন্তাটা থাকে না আর আপনার রান্নাঘরও কিন্তু অনেকটা ক্লিন থাকে। আর এয়ার ফ্রায়ারটা ছোট হওয়াতে দেখা যায় যে কোনো জায়গায় এটাকে সেট করা যায় আর খুব সহজেই ইউজ করা যায়, যে কেউ এটা ব্যবহার করতে পারবে, কারণ এর যে ফাংশনগুলো আছে খুবই ইজি, কারো কাছেই খুব একটা কঠিন মনে হবে না, খুব সহজেই ব্যবহার করতে পারবে। আর একই খাবার আপনি যেটা বেশি তেলে ডিপ ফ্রাই করবেন সেটা একদম দেখা যায় 1 চামচ তেল দিয়েই আপনি এয়ার ফ্রায়ারে খুব সহজে করে ফেলতে পারবেন। আমি আজকে এয়ার ফ্রায়ারে ডিনারের জন্য ফিশ বারবিকিউ করব। তো ফিশ বারবিকিউ করার জন্য এখানে সব রকমের মশলা আমি নিয়ে নিয়েছিলাম, টক দই হলুদ মরিচ, তারপরে কাবাব মশলা একটু অ্যাড করেছি, আমি একটু আচার দিয়েছি, তারপরে মানে আমি তান্দুরি চিকেনে যেমন যেমন মশলাটা অ্যাড করি মানে ব্যবহার করি এই মাছের আমি সেই রকমের মশলাগুলোই দিয়েছি। আর 2টা মাছ মেখে রাখছি, তো একটা আমরা আজকে খাবো আর একটা ফ্রোজেন করে রাখবো, পরবর্তীতে যে কোনো দিন বের করে খাওয়া যাবে। এয়ার ফ্রায়ারে রান্না মানে যে সব খাবারই স্বাস্থ্যকর এমনটা কিন্তু নয়, যেমন প্যাকেটজাত অনেক খাবার থাকে যেটা চুলায় করলেও অস্বাস্থ্যকর, এয়ার ফ্রায়ারে করলেও অস্বাস্থ্যকর। অনেক সময় দেখা যায় খাবার অতিরিক্ত মানে ড্রাই করে ফেলে এয়ার ফ্রায়ারটা, অনেক খাবারের টেক্সচারটা নষ্ট হয়ে যায়। যেমন আপনি যদি পেঁয়াজু ভাজতে চান পেঁয়াজুটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে, কিন্তু এটার ভিতরটা কিন্তু আপনার কাছে একটু ড্রাই মনে হবে, কারণ এয়ার ফ্রায়ারের কাজই এটার পানিটা শুকিয়ে ফেলে, তো এর জন্য হয়তো বা অনেক সময় খাবারের স্বাদ বা টেক্সচার নষ্ট হয়ে যায়। আবার দেখা যায় এয়ার ফ্রায়ারটা একটু ছোট হয়, একটু বেশি পরিমাণে খাবার আপনি কিন্তু একসাথে দিতে পারবেন না, একটু কম পরিমাণে খাবারই কিন্তু এটাতে আপনি রান্না করতে পারবেন, তো এর জন্য দেখা যায় অনেক সময় অসুবিধা হয়। আর এয়ার ফ্রায়ারে
চিকেন বা ফিশ বেশি যদি আপনি ব্রাউন কালার করে ফেলেন সেটা কিন্তু কখনোই স্বাস্থ্যকর হবে না। সব সময় চেষ্টা করবেন এয়ার ফ্রায়ারে যাই করেন না কেন কালারটা যাতে ঠিক থাকে। একদম বেশি পুড়িয়ে কালো করে ফেললে সেটার স্বাস্থ্যগত গুণাগুণ সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যায়। আমি এখানে একটা সস রেডি করছি, এটা দিয়ে ফিশ বা চিকেন খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমেই আমি বেশি পরিমাণে লেবুর রস দিয়েছি, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে একটু চিলি অয়েল দিয়েছি, তারপরে কিছুটা সয়া সস দিয়েছি। এখানে নর্মাল সয়া সসের জায়গায় যদি সুইট সয়া সসটা ব্যবহার করা যেত তাহলে টেস্টটা আরও বেশি ভালো হতো। তা আমি এখানে সুইটনেসের জন্য হালকা একটু মধু দিয়েছি আর অল্প একটু পানি অ্যাড করেছি। তারপরে ব্যাস মিক্স করে নিলেই হয়ে যাবে। তো এটা কিন্তু ফিশ দিয়ে লাগিয়ে লাগিয়ে খেতেও ভালো লাগে, তারপরে ফিশের উপরে যদি দিয়ে দেন তাহলেও ভালো লাগে খেতে। খুবই মজা হয় এই সসটা দিয়ে যে কোনো ফিশ বা চিকেন খেতে। তো ফিশটা এয়ার ফ্রায়ারে দিয়ে কিন্তু আমি এদিক থেকে মোটামুটি অনেক কাজই করে নিয়েছি, রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, সস রেডি করেছি, আবার টুকটাক গল্পও করেছি ঘরে বসে। তো এইটাই হচ্ছে সুবিধা। আমি বলবো এয়ার ফ্রায়ারটা কেনা উচিত, আপনারা চাইলে কিনতে পারেন। আর খুব কিন্তু একটা প্রাইস না, অল্প প্রাইসের ভিতরেই কিন্তু এয়ার ফ্রায়ারগুলো পেয়ে যাবেন। 5 থেকে 10,000 টাকার ভিতরে আপনারা ভালো একটা এয়ার ফ্রায়ার কিনতে পারবেন। তা আমি কিন্তু ফিশটাকে একদম পুড়িয়ে ফেলিনি, মানে হালকা একটা কালার এসেছে তারপরে আমি বের করে ফেলেছি। চাইলে আরও 5 মিনিট রাখলে দেখা যেত আরও সুন্দর একটা কালার আসতো। তো আমি এমনই খাবো, তো এর জন্য হচ্ছে আর বেশি কালার করিনি। আর এই ফিশটা আরহাম খেতেও অনেক বেশি পছন্দ করে। তো তেলাপিয়া মাছটা দেখা যায় এভাবে রান্না করে খুব একটা খাওয়া হয় না, বারবিকিউ করেই খাওয়া হয়। তো আমি এখানে হাফ কেজি সাইজের একটা তেলাপিয়া মাছ বারবিকিউ করেছি। আমার যে এয়ার ফ্রায়ারের সাইজ, এখানে এর চাইতে বড় হয়তো বা ফিশ জায়গা হবে না, হয়তো বা কেটে দিলে হবে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।